আপনি তো দেখছি আমার সব সিক্রেটই জেনে গেছে। আচ্ছা মানে এখানকার খাবার যে আমার খুব পছন্দের সেটা আপনাকে কে বললো বলুন তো? আপনি আমাকে কি ভেবেছেন বলুন তো? আমার স্পাইরা না চারিদিকে ছড়িয়ে আছে। হ্যাঁ, আর আমার স্পাইরা আমাকে এটাও বলেছে যে আপনার ফেভারিট ডিশ হলো ডিম তড়কা আর ঝাল বাটার চিকেন। কি তাই তো? আপনি মুখে নামটা নিচ্ছেন। আমি এইবার বুঝতে পেরেছি যে ওই যে মন্দিরের থেকে ফেরার সময় আপনি আমাকে বললেন না যে আপনি এগিয়ে যান, বাইকের ওখানে গিয়ে অপেক্ষা করুন, আর আপনার বিচ্ছুদের সাথে খুব পার্সোনাল কিছু কথা আছে, তাই না? এইটা ছিল আপনার পার্সোনাল কথা, রাইট? মানে এই খাবারগুলো তো আমার খুব পছন্দের, আমার তো প্রচন্ড মজা হচ্ছে। মানে আমি যা যা পছন্দ করি সব আজকে আমি পেয়ে গেলাম। খুশি? খুব 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 খুশি। ইউ হ্যাভ মেড মাই ডে। আরে বাপ রে বাপ, আপনি তো একদম পারফেক্ট ইংলিশ বললেন। তাহলে তাহলে আর কি, ইংলিশ শিখে গেছেন? শিখে গেছি বলবেন না, বলুন শিখছি। আমিও সেটাই বলছি যে আপনি একদম পারফেক্ট ইংলিশ বলেছেন, মানে বেসিকটা তো শিখেই গেছেন। ইউ নো হোয়াট, ইউ আর আ ভেরি গুড স্টুডেন্ট। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। ভালো স্টুডেন্ট হতে গেলে ভালো টিচারের প্রয়োজন হয়, আর আপনি ভালো টিচার। ওকে, তার মানে আমি এটা ধরে নিতে পারি যে আপনি আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছেন। হ্যাঁ ধরে নিন। বাহ, আপনার কাছে তো প্রশংসা পাওয়াও ভাগ্যের ব্যাপার মশাই। আমার প্রশংসা করতে আপনি বাধ্য। 40 বছর ধরে রাজনীতি করেছি, কোনোদিন নিচে নামিনি, শুধু উঠেছি। আমার ওপর ভরসা হারালে আপনি নিজেরই ক্ষতি করবেন। না নিন, ধরুন, রিল্যাক্স করুন। কিছু মনে করবেন না, ইউজুয়ালি আমি ড্রিঙ্ক করি না। আরে করেন না তো কি হয়েছে, আজ করবেন আমি বলছি বলে। সরি রজতবাবু বাবু, আসলে দেখুন এখান থেকে তো বাড়ি যাব, ফলে এই সব খেলে আরে দূর মশাই, বাড়ি যাবেন তো কি হয়েছে, বাড়ির লোকজনকে বউকে এত ভয় করলে চলবে? উন্নতি করবেন কি করে? আরে নিন নিন, ধরুন। আজ এমন একটা খবর দেব যে আপনি মদ্যপান করতে বাধ্য হবেন। কি খবর? আগে একটা চুমুক তো দিন, তারপর বলছি। নিন, ধরুন ধরুন। চিয়ার্স। চিয়ার্স। আমি থাকতে আপনি অত চাপ নেবেন না। বকুলকে শায়েস্তা করার সব ফাঁদ আমি পেতে ফেলেছি। খুব শিগগির মেয়েটা চরম শিক্ষা পাবে, আপনি শুধু দেখে যান। কিন্তু রজতবাবু বাবু, আপনি কাজটা যতটা সহজ ভাবছেন, ওই বকুলকে কাবু করা কিন্তু অত সহজ হবে না। আপনি যদি আমাকে সহজ ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। আপনার আইডিয়া নেই আমার হাত কতটা লম্বা, চাইলে আমি কি করতে পারি।
আজ তো মেয়েটার জন্মদিন। সকালে বারাসাতে গিয়েছিল। আপনি কি করে জানলেন? রজতাভবাবু তো জানেন না আমি বকুলের রিলেটিভ, কিন্তু একদিন না একদিন তো উনি জানবেনই। তাহলে কি আগে থেকে ওনাকে খবরটা জানিয়ে দেওয়া উচিত না? ভাগ্যিস আপনাকে এখানে নিয়ে এসেছিলাম, নাহলে আপনার কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট পেতাম না। আপনি কালকে রাত থেকে আমার জন্মদিন সেলিব্রেট করা নিয়ে যা যা করছেন, মানে যা যা সারপ্রাইজ দিয়ে যাচ্ছেন, আমি তো ভেবে কুল পাচ্ছি না যে আর কি কি কমপ্লিমেন্ট আপনাকে দেব। এখানকার খাবারের কিন্তু দারুণ স্বাদ, মানে চমৎকার একদম। আপনারা বন্ধুদের সঙ্গে প্রায় এখানে আসতেন না? এখানে এসবও চলে? বন্ধু বান্ধব নিয়ে আসা? না না, আমার বাঁ দিকের টেবিলে দেখুন। মানে আমি আগে কখনো এরকম দেখিনি। আমরা যখন এখানে আসতাম তখন জায়গাটা এরকম ছিল না। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিন, আমরা বেরিয়ে যাব। আমার এরকম পরিবেশ একদম পছন্দ না। হ্যাঁ স্যার। হ্যালো, কি বললেন স্যার? ঠিক করে শুনতে পারছি না, আমি একটু বাইরে খেতে। হ্যালো স্যার, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখানে। এক মিনিট। বস ফোন করেছেন, ওই নেটওয়ার্ক পাচ্ছি না তো, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি খান, ঠিক আছে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আরে জল দিতে বললাম কখন, এখনো দিল না। দিদি, আজকে তো আপনার জন্মদিন, একজন আপনাকে দিয়ে গেলেন। নিশ্চয়ই উনি আবার আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছেন, ওই জন্য ইচ্ছে করে ফোনে বিজি হয়ে গেলেন। দিদি, আপনার জন্য। কে দিয়েছে এটা? জানি না। বকুলের প্রত্যেকটা পদক্ষেপের খবর আমার কাছে আছে। বকুল শুধু আমার দিকে নয়, আমার পরিবারের সম্মানের দিকে আঙুল তুলেছে। আমার সামনে কেউ এত বেশি উড়লে আমি কুচ করে তার ডানা দুটো ছেটে দিই। বকুলেরও দেব। আমার সঙ্গে বকুলের সম্পর্কের কথাটা ঠিক কিভাবে বলবো বুঝতে পারছি না। এতদিন বকুল পাড়ার ছোটখাটো গুন্ডাদের সঙ্গে লড়াই করেছে, এবার বুঝবে আসল গুন্ডা কাদের বলে, হয় কিভাবে পেতে হয়। তবে আপনাকে দেওয়ার মতন আমার কাছেও কিন্তু অনেক ইন্টারেস্টিং খবর আছে, যা শুনলে আপনিও চমকে যাবেন। কি ব্যাপারে বলছেন বলুন তো? বলবো সব বলবো।
সময় হলে, এখন কিছু বলবো না। আর তখন সবকিছু শোনার পর আপনার এটাই মনে হবে যে আমিও কম বড় খেলোয়াড় নই। আপনি যে খেলোয়াড় মানুষ সেটা আমি জানি, তবে এখন কি ব্যাপারে বলছেন ঠিক বুঝতে পারছি না। ওই যে বললাম, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। তখন আপনাকে সবকিছু সামনে থেকে আমি দেখাবো, শোনাবো, আর আপনি তখন কিভাবে রিয়্যাক্ট করেন সেটা আমি দেখব। বেশ বড় কোনো সারপ্রাইজ মনে হচ্ছে। ওকে, আমি ওয়েট করব সেই দিনটার জন্য। বাই দ্য ওয়ে, আপনাকে তো একটা ভালো খবর এখনো দেওয়া হয়নি। শুনলে নিশ্চয়ই আপনি খুশি হবেন। কি খবর? বকুল ওর জন্মদিনের সারপ্রাইজ গিফটটা আজই পাবে। কিছুক্ষণের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, বাবার খুনির খোঁজ করতে গিয়ে বর খুন হয়ে যাবে না তো? কোথায় গেলেন উনি? শুনছেন? শুনছেন? আপনি কোথায় গেলেন? আরে শুনছেন? কোথায় গেলেন আপনি? কি হ্যালো হ্যালো, আরে কে ফোন করেছেন? কথা বলুন না। কে বলছেন? কথা বলুন। চুপ করে আছেন কেন? কথা বলুন, সাহস থাকে তো। আবার আমাকে তুমি চ্যালেঞ্জ করছো বকুল? সাহসী বলে তোমার খুব গর্ব না? আজ তুমি টের পাবে ভয় কাকে বলে। চেনার হলে চিনে নাও। রজতা ভরক্ষিত, আপনি আমাকে ওনার সঙ্গে কি করেছেন আপনি? সেটা তুমি কল্পনাও করতে পারবে না। আমি এমন কিছু করেছি। আপনি ওনাকে কোথায় নিয়ে গেছেন? আমাকে এক্ষুনি বলুন, ওনাকে কোথায় নিয়ে গেছেন? কি করেছেন ওনার সাথে? বলুন আমাকে এক্ষুনি। কেন বলবো? তুমি তো আবার পুলিশ টুলিশ হতে চাও। তা নিজেই খুঁজে বের করে নাও না তোমার স্বামীকে। হ্যাঁ, ভয় করছে বকুল? শীতার মধ্যে দিয়ে একটা ঠান্ডা শিশিরানির ভয় নেমে যাচ্ছে। মানুষ মরে যাওয়ার পর তার শরীরটা ঠান্ডা হয়ে যায়। ওই লোকগুলো তো নেই এখানে। এখানেই তো বসেছিল। এরকম নিঃশব্দে কখন চলে গেল ওরা? ওরাই ওনাকে এত সহজে তো তুমি ওকে খুঁজে পাবে না বকুল। ওনার যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। হ্যাঁ, কোথায় নিয়ে গেছেন ওনাকে? কোথায় নিয়ে গেছেন আপনি? আপনি গুন্ডা লাগিয়েছেন আমাদের পেছনে। হ্যাঁ, গুন্ডা। এই রাগ, এই উত্তেজনা ভালো নয় বকুল। কি করবে? কি করতে পারবে তুমি আমার? যদি তোমার স্বামীকে আমি চিরদিনের মতো লোপাট করে দিই? না,
করতে পারেন না। আমি করব। তোমার স্বামীর কি করতে পারি তা তুমি আন্দাজও করতে পারবে না বকুল, আন্দাজও করতে পারবে না। পাবে না বকুল, পাবে না, পাবে না, খুঁজে পাবে না, কিছুতেই পাবে না। আপনি কেন কেন এরকম করছেন আমাকে একটু বলুন না। আপনার আপনার শত্রুতা তো আমার সাথে, আপনি আমার সঙ্গে যা ইচ্ছা করুন, প্লিজ ওনাকে ছেড়ে দিন না। কথাটা টিনার সঙ্গে ঝামেলা করার আগে মনে রাখা উচিত ছিল বকুল। তোমার শত্রুতা আমার সঙ্গে, টিনার সঙ্গে তো নয়। কিন্তু কথাটা ভুলে গেছিলে না? সেদিন সবার সামনে আমাদের কিরকম অপমান করেছিলে মনে আছে? দেখুন, আমার টিনার সঙ্গে কোনো শত্রুতা নেই। টিনা যেটা করেছিল তাতে একটা মেয়ের খুব বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আমি সেই জন্য সেই ঘটনার প্রতিবাদ করেছিলাম। টিনার অন্যায় শাস্তি চেয়েছিলাম। বিশ্বাস করুন, আপনার সঙ্গে কোনো আমার সমস্যা আছে বলে আমি এসব টিনার সঙ্গে করেছি এমনটা নয়। প্লিজ, যার বদলা নেওয়ার আছে আপনি আমার সঙ্গে নিন। প্লিজ ওনাকে ছেড়ে দিন না, প্লিজ ছেড়ে দিন ওনাকে প্লিজ ছেড়ে দিন, প্লিজ। চুপ, একদম চুপ। তোমার কোনো অজুহাতে আজ আর কাজ হবে না বকুল। তোমার চাল তুমি সেদিন চেলেছিলে, আজ আমার পালা। আমি যা খুশি তাই করব, তাই করব বকুল। কি করবেন ভেবেছেন? হ্যাঁ, বলুন না, কি করবেন ভেবেছেন? কি করবেন ভেবেছেন বলুন না। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? বলুন না। আরে আপনি কথা বলুন না। হ্যালো, আরে বলুন না, কি করবেন ভেবেছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? বলুন না। সামনে তাকাও বকুল। দেখতে পাচ্ছ, ওরা সব আমার লোক। ওদের হাতে কি আছে দেখতে পাচ্ছ বকুল? চোখের সামনে নিজের স্বামীকে খুন হতে দেখতে চাও? না, প্লিজ প্লিজ ওনাকে ছেড়ে দিন। আমি হাত জোর করছি আপনার কাছে, প্লিজ ওনাকে ছেড়ে দিন। ওনার কিছু করবেন না, ওনাকে প্লিজ ছেড়ে দিন, প্লিজ। ওরা যে কোনো সময় তোমার স্বামীকে মেরে ফেলবে বকুল। বাঁচাতে চাও তাকে? তাহলে দাঁড়িয়ে কেন? যাও, আটকাও ওদের বকুল, আটকাও। যাও বকুল, যাও, যাও বকুল, যাও। ওস্তাদ, চললাম। আপনি ঠিক আছেন? আপনার কিছু হয়নি? আমি ঠিক আছে, কিন্তু আপনি এভাবে হাঁপাচ্ছেন কেন? কিছু কিছু ওখানে কিছু হয়েছে? কোনো টেনশন? না না, কোনো টেনশনের কিছু না। আপনি ওদের সাথে কি কথা বলছিলেন? কি আবার বলবো, ওরা ওস্তাদের প্রশংসা করছিল, আমি শুনছিলাম। মানে ওরা যে আপনার বন্ধু আর আপনাকে আপনার জন্মদিনে উইশ করতে এসেছিল সেটাই বলছিল। আপনি তো আমার সঙ্গে ওদের আলাপ করাননি, তাই ওরা নিজেরাই করতে এসেছিল আলাপ। তা আপনি ফোনে কথা বলছিলেন বলে হঠাৎ উধাও হয়ে গেলেন কেন? আপনাকে তো কোথাও দেখতে পাচ্ছিলাম না অনেকক্ষণ। আপনাকে বললাম না, বসের ফোন এসেছিল, ওখানে তো নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই একটু মেইন রোডের দিকে গেছিলাম। চলুন খেতে বসে, চলুন আসুন। চলুন বকুল, এবার বকুল
এগুলো আপনাকে কে দিল? ও বুঝেছি, এগুলো নিশ্চয়ই আপনার ওই গুন্ডা বন্ধুরা দিয়েছে তো। সত্যি আপনার পাল্লায় পড়ে এখন গুন্ডারাও বন্দুক গুলি ছেড়ে ফুল উপহার দিচ্ছে। আপনার জবাব নেই, মানে যাকে পাচ্ছেন যখন পাচ্ছেন পাল্টে দিচ্ছেন। আপনার এই বন্ধুর সার্কেলটাও না অদ্ভুত, হাতে বন্দুক মুখে হাসি। কিছু করার নেই, আপনি যা পপুলার। আমি কি ভাবছি জানেন, মানে আপনার এই পপুলারিটির চক্করে আমি কোনোদিন আপনার বন্ধুদের হাতে শহীদ না হয়েছে। আপনার যে কোনো বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো।